উন্নতির চাবিকাঠি হলো পরিশ্রম। দিনরাত দুজনে পরিশ্রম করছি, যার জন্য এখানে পৌঁছেছি। নমস্কার, আমি মৌসুমী। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকে রায়গঞ্জের বিশেষ এই ভিডিও। আমাদের সমাজ মেয়েদেরকে বেঁধে দিয়েছে এই নিয়ম, বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাও। কিন্তু শিকড়ের টান কি সহজে ভোলা যায়? তাই তো 2-3 মাস অন্তর অন্তর চলে আসি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, এই কাছের মানুষগুলোর কাছে। দক্ষিণবঙ্গে তোমরা যত ভালোই খাসির মাংস খেয়ে থাকো না কেন, উত্তরবঙ্গের খাসির মাংসের স্বাদ না যে একবার খেয়েছে সে কোনোদিন ভুলতে পারে না। এই যে এখানে এসেছি, অল্প করে হলেও আমার মা খাসির মাংসের ঝোল রান্না করেছে। এই জিনিসটা না ওই 3-4 দিনের রুটিনে একদিন করা চাই। তার উপরে আবার তার সাথে থাকে গোটা গোটা রসুন। আর এই গোটা রসুনগুলো মাংসের স্বাদটাকে আরো যে কত গুণ বাড়িয়ে দেয়। যাই হোক, এখন আমি এসেছি পাড়া বেড়াতে। মানে এখানে আসা মানে এই পাড়া বেড়ানোটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে। এই যে দিদা, এই দিদার সঙ্গে তোমরা আগে একবার ছোট্ট করে আলাপ করে নাও। ঢুকছি এখন আমরা দিদার বাড়িতে। দিদার 3 জন ছেলে, তার মধ্যে এখন আমরা 2 জন ছেলের বাড়িতে ঢুকবো। মানে আমার কাকু বাড়ি, যারা প্রতিবেশী হলেও আমাদের একেবারে আত্মীয় সমান কাছের। দিদার ভরা সংসার, 3 ছেলে, নাতি পুতি সব কিছু রয়েছে। আর দিদার বয়স ওই আন্দাজ 75 কি 77। এবার আজকে আমরা আলাপ করাবো এমন একজন বিশেষ মানুষের সাথে, যিনি হলেন আমার এই দিদার মা। 100 বছর পেরিয়ে গেছে তার বয়স। ভাবা যায়? সেঞ্চুরি ক্রস করা একজন মানুষের সাথে তোমাদেরকে আজকে সাক্ষাৎ আলাপ করাবো। এই জায়গাটা দেখায় একবার। আমাদের বাড়ির ঠিক সামনেটায় 2টো বড় বড় গাছ লাগিয়েছিল এই তো কয়েক বছর আগে আমার বোন। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে ভালো এবং বড় একটি ইনভেস্টমেন্ট হলো এই গাছ লাগানো। একটা রয়েছে জামরুল, আর একটা এই সুগন্ধি বকুল ফুল গাছ। ফুল, ফল, ছায়া, পাতা আরো নানা রকম সামগ্রী দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখে, অথচ তার উপকারিতার কথাই আমরা সহজে ভুলে গিয়ে সমানে গাছ কাটতে থাকি। আমি তো বরাবর সবাইকে মনে করাই, রিয়ানকে শেখায় কি করে গাছকে আরো বেশি করে ভালোবাসতে হয়। ছড়ানো বকুল ফুলের গন্ধে চারিদিক ম করছে। একরাশ সুবাসকে নিজের মধ্যে টেনে নিয়ে আমরা রওনা দিলাম সেই বিশেষ মানুষটির সাথে আলাপ করতে। কিন্তু তার আগে একটুখানি কেনাকাটা তো করতেই হয়। কিনছি আম এবং মিষ্টি। তারপর যাচ্ছি আমার এই কাকিমণির শাশুড়ির মায়ের কাছে। বয়স্ক মানুষটিকে দেখলে মায়া, শ্রদ্ধা, ভালোবাসা সব জন্মাবে। দেখো, চোখে দেখিলে তোমরা খালি আমার দেহ, আমি আর দেখতে পাইলে। পুজো করছে না মথুরা বাজায় ঢোল। আরে কানা হাইটা হইলো কোনটা? মেজোটা রতন। দেখছো, নাম মনে রাখছে। ও মা, আম এনেছি। আম রাখি, আম রাখলাম এখানে। আর মিষ্টি এনেছি, এই যে মিষ্টি। আমি আপনাকে দেখার জন্য আসছি। আমাকে কাকি গল্প বলেছে। আমি কে? দিদা বলো তো কে? ওই যে হ্যাঁ, দেখছো, মনে রাখছে, সব মনে রাখছে। আপনি থাকুন, সুস্থ থাকুন। বম্মাকে প্রণাম করো বাবা। হ্যাঁ, বিয়ে হয়েছে তো। এই যে শাখা, 2 জনেরই বিয়ে হয়েছে। হ্যাঁ, না আরেকজনের হবে সামনে। বসো বসো। আপনার নাম কি? চারুবালা। কি অপূর্ব নাম। শরীর কোথায় কোথায় কষ্ট? সারা সব সময় না, সব জায়গায়? বয়স হয়েছে না, 105 বছর বয়স। 105? এখন মনে 6 পড়লো নাকি? 106। ওই দিন তো মাসিরা কইলো 107 বছর। কি বলে? 106 বছর বয়স। 104 বোধহয়। এক একজন এক এক কয় তো। ও সখী, 2 3 5 জানি বলে দিচ্ছি, হে নিব না নিব হে জানি। আমি তো বলবো না, আমার আশায় আশায় দিন তো গেল মরে রে, মন রে আমার হরি বলো। আমি হরি বলো নিয়ে রয়েছি, নিব না নিব হয়ে জানি। হ্যালো।
নাম কি ওর? হ্যালো নন্দিকা। মানে বাড়ির সবচেয়ে বড় সদস্য আর বাড়ির সবচেয়ে ছোট সদস্য। ওলে বাবালে, চুল না থাকলে হয়? এই সমান করে চুল থাকবো না মানুষ? চুল যত বড় হবো তুমিও বড় হবো। বেরিতে গারমা বেরিতে গারমা নাচি কালো কালো দুধে চেঙ্গি নাচি। জীবনের একটা অন্য রূপ যেন দেখে এলাম। আমাকে যে উনি কতবার বললেন 105-6 বছর ধরে পৃথিবীতে আছি, আর ভালো লাগছে না, এবার চলে যেতে চাই। যে নেবে সে যে কেন নিচ্ছে না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, আরো কত কষ্ট এই বয়সেও ওনাকে রেঁধে খেতে হয়। কপাল। আর এই যে অপেক্ষায় রয়েছে কেন তিনি পৃথিবীতে এখনো আছেন। আহারে জীবন। মনে আরেকটু অন্যরকম হাওয়া জাগাবার জন্য চলে এলাম আর এক কাকু কাকির কাছে, এবং আসা মাত্র এক গামলা জাম নিয়ে আমাকে ওয়েলকাম করছে। বলছে যে তোকে শুধু জাম খেলে হবে না, তুই যেহেতু পরের দিন চলে যাচ্ছিস তাই 1 বস্তা জাম নিয়ে যাবি তোর শাশুড়ি মাকে খাওয়ানোর জন্য। ভাবো একবার, এই ভালোবাসাগুলো এতটাই নির্ভেজাল। কাকুর বাড়ি গাছপালায় মোড়া, বাড়িতেই রয়েছে মুরগি, ছাগল, গরু, ভেড়া ইত্যাদি ইত্যাদি। আর এরা প্রত্যেকেই আমার রিয়ান বাবুর বড্ড প্রিয়। ওই যে সেই জাম বোঝাই করে এখন রওনা দিচ্ছি আমাদের রিয়ান বাবুর কাছে। উনি এতক্ষণ মাসি, দিদা, দাদু সকলের সাথে অনেক খেলাধুলো করে একটু হাঁপিয়ে গেছেন, একটুখানি লাঞ্চ ব্রেক তো প্রয়োজন আছে। রায়গঞ্জে এলে আমাদের এই রিয়ান বাবু এতটা মন খুলে খেলাধুলো আর ঘোরাঘুরি করে, ওকে ঘুম পাড়ানোটা এত কষ্টকর হয়ে যায়। এই যেমন আজকেই ঘুমোলো না। আর ওদিকে আমি কি করেছি, গতদিন মামা বাড়িতে গেছিলাম, সেখানেও তো এতগুলো জাম পেড়েছিল, সেই মামা বাড়ির জামগুলো আজ মাখাবো, তাও আবার লেবু পাতা দিয়ে। ওই লেবু পাতার সুগন্ধ, একটুখানি লঙ্কা, একটুখানি নুন, একটু চিনি সব মিলে মিশে জামের টক মিষ্টিতে একাকার সুস্বাদু হয়েছে। এদিকে আমার মা বসে আছে সেই কাকিমণির দোকানে। খাও না, দেখো না মাখাইলাম, লেবু পাতা দিয়ে মাখাইছি, ভালো হয়েছে। হ্যাঁ, লেবু পাতা দিয়ে মাখাইছি। লেবু পাতার একটা গন্ধ থাকে না, ওটা বেশ ভালো লাগে। খেয়ে বল কেমন লাগছে। এঁচড় খেতে ইচ্ছে করছে। পাড়াতে এত কাঁঠাল গাছ রয়েছে, কারুর বাড়িতে গিয়ে যদি একটু চাওয়া যায় সেই দিয়ে দেবে, বলবে 2টো কেন 3টে নিয়ে যাও। তো তেমনই একটা গাছ থেকে এঁচড় পেড়ে এনেছিলাম আর এই কাকিমণিকে দিয়েছিলাম। কাকিমণি রান্না করছে, তা দেখলাম খানিকক্ষণ চেয়ে চেয়ে। এবার এসেছি মায়ের সাথে একটা জায়গায়। এটা হলো একটা বিশেষ জায়গা, কারণ আমার মা এই জায়গাটিকে আমাকে উপহার স্বরূপ দিয়েছে, পার্থিব উপহার দিয়েছে ভবিষ্যতের কথা ভেবে। আমার মা সবসময় বলে জমির মূল্য কখনো কমে না, যেটা বাড়তেই থাকে। তাই তোমার কাছে কিছু থাক আর না থাক, জমি যেন অবশ্যই থাকে। আর এই বুদ্ধিটা আমার মা পেয়েছিল দাদুর কাছ থেকে। জমিটা কেনা মাত্রই মা চারিপাশে সেগুন গাছ লাগিয়েছিল, আর তারা এখন কত বড় হয়ে গেছে দেখো। এই পাশের জমিটা মৌকে দিয়েছি, এটা হলো স্থাবর সম্পত্তি, মানে ভবিষ্যতে ওর কাজে লাগবে, কোনো না কোনো কাজে কোনোদিন লাগাবে আমাদের অবর্তন, মানে যেন ওকে জমিটা দিয়েছি পাশে। মায়ের 3 ছেলে মেয়ে, আমি বড়, আর তারপর যমজ ছেলে আর মেয়ে, তাদের জন্য রয়েছে এই জমি। এখান থেকে 50-50 অংশে একটা পাশ আমার ভাইয়ের, একটা পাশ আমার বোনের, আর এগুলো সব প্ল্যান করে মায়েরই করা। এবার এইখানকার যে জমিটা, এই জমিটা হলো ছোট ছেলে মেয়েকে দিয়েছি, ওদেরকে দিয়েছি ওদেরও ভবিষ্যতের জন্য। এই বাড়িতে এসে শখ করে আবার আমার বোনকে দিয়ে মেহেন্দি পরিয়েছি। বলেছি আমার কোনো কায়দা করে ডিজাইন দরকার নেই, তুই এরকম সাধারণ করে বানিয়ে দে। কি সুন্দর। বাবা মা নমস্কার। নমস্কার বাবা নমস্কার। নমস্কার। তোমাদের নাম পরিচয় একটু হয়ে যাক। তোমার নাম? মিলন সরকার। তোমার নাম? আমার নাম সুরতি রায় সরকার। বিবাহের কত বছর হয়েছে? কত বছর জানি 90-তে, তাহলে কত হলো? 90-তে হলো 33 বছর হয়ে গেছে। 33 প্লাস। যখন আলাপ হয়েছিল তখন দুজনের প্রফেশন কি ছিল? প্রথম পরিচয়ের সময় কোনো কিছু করতাম না, নির্দিষ্ট কোনো কাজ করতাম না। কত বছর পর একটা স্টেবল কিছু করলে? বিয়ের হলো 4-5 বছরের পরে, 5 বছর পরে।
তোর জন্মের পর থেকে হয়ে গেছিস অলরেডি, তখন করতে হবে, কিছু না করলে তো ই করবো কি করে। তোর জন্মের পর থেকেই উন্নতি শুরু হলো। আমি ডাক্তারি করি, তোর মা স্কুল টিচার। মানে এই যে শূন্য থেকে শুরু করেছো, শূন্য থেকে আজকে কোন পর্যায়ে? শূন্য মানে শূন্য ছিলাম না, শুধু মাইনাস, মানে শূন্য মাইনাস ছিল তার আগে। অনেক পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করেছি, চেহারা দেখে কেউ বুঝতে পারবে না পরিশ্রম করেছি, কিন্তু খুব পরিশ্রম, দুজনের পরিশ্রম এখানে পৌঁছেছি। পার্থিব বস্তু নিয়ে জানতে চাই, তাহলে কি কি এই মুহূর্তে অ্যাচিভ করেছো? কি কি যা আছে বেঁচে থাকার মতো, বেঁচে থাকার মতো। তিনজন বাচ্চা, তিনজনই মা মোটামুটি সুস্থ, মা মানে এবং উচ্চ শিক্ষিত হয়েছে এবং সৎ অনেস্ট আমার ছেলে মেয়েরা, যেটা হচ্ছে আমাদের মধ্যে আছে সেই গুণটা আমার ছেলে মেয়েদের মধ্যে আছে। 3 ছেলে মেয়ে, সেটা হয়েছে এবং 3জনই পড়াশোনা করে, 3জনই ভালো। তোদেরকে সেটা হয়েছে। আর এমনি যেটাকে বলে থেকে বেঁচে থাকার জন্য ঘর বাড়ি, সেগুলো করেছি যতটুকু করার। শেষ নাই মানুষের, তো কোথায় পৌঁছালে, সে প্রচুর পরিমাণ করলেও, সে 5 তলা করলেও তারও শেষ নাই, সে করবে 10 তলা, 2 তলা করলে থাকা খাওয়া তো মোটামুটি করা হয়ে গেছে, যে মোটামুটি বেঁচে থেকে খেতে বলতে সেটা হয়ে গেছে। 3 ছেলে মেয়ে কি করে? 3 ছেলে মেয়ে, বড়জন তো এগুলাই করে, কন্টেন্ট ক্রিয়েটার বড়জন, এবং ব্লগার সাকসেসফুল, এবং মানে ব্লগার, এবং আরো বড় হবে, আরো বড় হোক এই প্রার্থনা করি। আর জামাই খুব ভালো হয়েছে, জামাই হচ্ছে আমার খুব ভালো জামাই। মা বাবা সবাই সহযোগিতা করে আমাদের, সাথে আমরা অতটা সহযোগিতা করতে পারি নাই, বেশি সহযোগিতা করে, তার জন্য ও বড় হতে পারছে, মানে এটা একটা বিশাল ব্যাপার। আর আরো হবে। আর এদিকে রিয়ানও সহযোগিতা করে, এটা তো আমি রিয়ানকে বাদ দিলে ভুল হবে, আমাদের রিয়ান বাবু অর্থাৎ আমার বড় মেয়ের ছেলে, সেও সহযোগিতা করে, খুব করে, ওইটুকুনি বাচ্চা মাকে যথেষ্ট সহযোগিতা করে। আর 2 ছেলে মেয়ে আমার পরের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, ছেলে পিএইচডি করছে আর মেয়ে এমবিএ করছে। আর আগামী দিনে কোনো সুখবর আসবে? সুখবর আসবে, ছেলে মেয়ে আছে যখন সবারই সুখবর আসবে, ভালো ভালো খবর আসবে। ছোট মেয়ে বিয়ে ঠিক আছে, হ্যাঁ আমার মাথায় নেই, মাথায় থাকে। এই সব মিলে ভালো আছি মোটামুটি। জীবন তো সুখ দুঃখ নিয়ে দিয়ে করা, উন্নতির চাবিকাঠি হলো পরিশ্রম। দিনরাত দুজনের পরিশ্রম করছি, যার জন্য এখানে পৌঁছেছি। মা বাবার ছোট করে একটা ইন্টারভিউ নিলাম। তাদের জীবনটা আসলে ছিল অনেক কঠিন, তার কিছুটা অংশ হালকা করে তোমাদের সামনে শেয়ার করলো। আসল কথা বলতে গেলে দুজনেরই চোখে জল চলে আসবে, তাই বেশি ঘাঁটবো না। এদিকে আমি আর আমার বোন এসেছি এই মুহূর্তে আমার গ্রামের হাটে। গ্রামের হাটে টাটকা সবজির মতো মানুষের মনগুলো একদম নির্ভেজাল। আমি একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ইউপিআই এর অপশন সব মানুষের কাছে একদমই নেই, কিছু মানুষ ক্যাশ টাকায় চান। আমি কি করেছি, ক্যাশ টাকা হাতে না নিয়ে চলে এসেছি। এবার এই কাকুর কাছ থেকে আমি সবজি কেনার পর আমি রিকোয়েস্ট করেছি, কাকু প্লিজ আমাকে একটু 300 টাকা ধার দেবে, তোমাকে আমি অন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু এই মুহূর্তে যারা একদম ক্যাশ টাকা ছাড়া চলেন না, আমি তাদেরকে টাকা দেব কি করে? কি বিপদ দেখো। আর সেই কাকু হাসি মুখে আমাকে 300 টাকা দিয়ে দিল। গ্রামের লোকদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে, চেনা পরিচিত যখন তখন কিচ্ছুটি বাদবে না, শুধু এক গাল মুখে হাসি থাকবে আর ভালোবাসাটা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা ভালো মতো জানবে। এই যে যেমন সুমিদি, ইনি আমাদের বাড়িতে রান্না করেন, এখানে বিক্রি করছেন খাবার দাবার, আমরা এসেছি কিনতে পেঁয়াজি, বলছে দাম নেব না। ভাবো এই নির্ভেজাল জিনিসগুলো, এগুলো কি আর পাওয়া যায় অন্য কোথাও? অনেকের সাথে দেখা হয়ে গেল, হাসি বিনিময় হলো, ভালোবাসা বিনিময় হলো। তারপর এসেছি মা বাবার জন্য ইলিশ মাছ কিনতে। আমার নিজের উপার্জন করা পয়সায় মা বাবার জন্য ইলিশ মাছ কিনবো এবং তা রেঁধে ওদেরকে খাওয়াবো। এই ব্যাপারটার মধ্যে যে কি তৃপ্তি আছে আমি তা নিজের মায়ের চোখে মুখে দেখেছি। প্রথমে ভেবেছে আচ্ছা ইলিশ মাছ তুই খুঁজে পেলি, মানে হ্যাঁ সত্যি গোটা হাট খুঁজে খুঁজে ইলিশ মাছের ব্যবস্থা করেছি, তাও আবার ইয়া বড়, আর সেটা সত্যি খুব সুস্বাদু ছিল। রান্না করে তা পরে টের তো পেয়েছি, মা বাবা এত খুশি হয়েছিল, এদিনটা আমার কাছে ভীষণ মূল্যবান। আর তার উপরে এই যে সবজিগুলো কেনা, ইলিশ মাছ কেনা, সবকিছু কাটলাম বাটলাম, আবার নিজে হাতে রান্না করলাম। কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর একটা করেছি শোল কচু বাটা।
মা বাবা এই বাটাবুটিগুলো এত ভালোবাসে খেতে। ছোলা কচু বাটার মধ্যে একটুখানি নতুনত্ব টুইস্ট আনার জন্য একটা জিনিস করেছি। পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তো রান্নাটা করা, এছাড়া কি করেছি একটুখানি তেঁতুল গোলা জল এর মধ্যে দিয়ে দিয়েছি। তাতে যেমন কচু থেকে গলা চুলকানোর কোনো চান্সই নেই, তাছাড়াও স্বাদটাও হয়েছিল একটুখানি অন্যরকম। মা বাবা ভীষণ তৃপ্তি করে খেয়েছে। মা বাবার কাছ থেকে পাওয়াগুলোর কোনো হিসেব হয় না, এগুলোর ঋণ কোনোদিনও শোধ করা যায় না, এগুলো বেহিসেবি। কিন্তু আমরা সন্তান হিসেবে যদি একটুখানি করি, ওরা কেমন এক গাল ভর্তি হাসি দিয়ে জানায় তারা কতটা খুশি হয়েছে। বাবা প্রতিবার খেতে বসলে মাছের ডিমটা আমার মুখে তুলে দেয়, এটাই বোধহয় বাবা মায়ের ভালোবাসা। রায়গঞ্জের ব্লগটা এখানেই শেষ করছি, আসছে আবার নতুন কিছু।